অবকাশ দিয়েছেন এই সময়ের ভিতরে আমাদের জীবন থেকে যে সময়গুলো আমরা অতিবাহিত করে ফেলেছি, এখন পর্যন্ত অতিবাহিত করে চলেছি, এই সকল সময়ের হিসাব আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দিতে হবে। এই হিসাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময়টুকু অবকাশ দিয়েছেন, যে সময়টুকু নির্ধারণ করে দিয়েছেন, এই সময়টুকুর মধ্যে গুরুত্বপূর্ণ সময়গুলোকে আমাদেরকে সবথেকে বেশি করে প্রাধান্য দিতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আজকের আলোচনার বিষয় সাজিয়ে নিয়েছি আমরা। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আশুরায়ে মুহররম। সর্বপ্রথমেই আমরা মুহররমের কথা বলতে গিয়ে যদি আমরা ইতিহাসের দিকে লক্ষ্য করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর তারও কিছুকাল পর থেকে সাহাবী কেরামের মাধ্যমে, তাদের আলোচনার মাধ্যমে কোন মাস থেকে বছরের শুরু গণনা হবে তারা একটি বৈঠকে নির্ধারিত করে এটা আমাদের মাঝে প্রচলন ঘটিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাই সকল ঐক্যমতের ভিত্তিতে, সকল সাহাবীদের ঐক্যমতের ভিত্তিতে এই মুহররম মাসকে আমাদের মাঝে বছরের শুরুর দিন হিসেবে, বছরের প্রথম মাস হিসেবে আমাদেরকে গণনা করা হয়েছে। এই মাস গণনা করতে গিয়ে, বছরের সঙ্গে ডিফারেন্স করতে গিয়ে অনেকে অনেক ধরনের মতবাদ তুলে ধরেছেন। যেহেতু রমজান মাস গুরুত্বপূর্ণ একটি মাস, অনেকে ফয়সালা দিয়েছেন যে আসলে রমজান থেকে শুরু হোক। অনেকে বলছে যেহেতু হজের সময় একটা গুরুত্বপূর্ণ সময়, এখান থেকে শুরু হোক। সর্বোপরি সর্বশেষ হিসাবে আমাদের কাছে যে দিনটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হিসাবে প্রাধান্য পেল, সেটি হচ্ছে আল্লাহ তাআলার একটি বছরের গণনায় 12টি মাস। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে মাহরুম, 4টি মাস হচ্ছে হারাম, আর পরপর এই 3টি মাস হারাম। এরপরে হচ্ছে মাঝখানে একটু ডিফারেন্স রেখে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আরেকটি মাসকে হারাম করেছেন। এই 3 মাসের ধারাবাহিকতায় পরবর্তী থেকে শুরু হলো হচ্ছে মুহররমের গণনা, অর্থাৎ বছরের শুরুর গণনা। সম্মানিত উপস্থিতি, এই মুহররমের গণনায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আমরা মুহররমের গণনায় আমরা এই মাসটিতে আলোচিত কিছু বিষয় আমরা অবশ্যই এখানে উত্থাপন করব ইনশাআল্লাহ। এই বিষয়টুকু সম্পর্কে আমাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। আশা করি আপনার পূর্ব একটি বছরের গুনাহ মাপের সুযোগ এখান থেকেই হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আরবি মাস আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য, আমরা আমাদের মাঝে যে বছরটি হিসাবে আমরা গণনা করি সেটা হচ্ছে ইংরেজি সাল থেকে আমরা গণনা করে আসি। এটা আমাদের মাঝে প্রচলিত বেশি, কিন্তু আসলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে, গুরুত্বপূর্ণ মাস হিসেবে, গণনাকারী হিসেবে আমাদের কাছে গণনা করার বেশি প্রাধান্যযোগ্য ছিল সেটা হচ্ছে আরবি মাস। আরবি বছরকে প্রাধান্য দেওয়া দরকার ছিল, যার কারণে আমরা ইতিহাস ভুলে গেছি। যদি আজকে আরবি মাসের গণনা ঠিক থাকতো, যদি আরবি সালের গণনা মানুষের কাছে ঠিক থাকতো, তাহলে অন্ততপক্ষে কিছু না হলেও কিছু কিছু ইতিহাস আমাদের জানা থাকতো। কত হিজরিতে কোন যুদ্ধ হয়েছে, কোন হিজরিতে কোন বিষয়টা ফরজ হয়েছে, কোন হিজরিতে কোন ইবাদতটা আমাদের মাঝে এসেছে, এই বিষয়গুলো অন্ততপক্ষে আমরা একটু হলেও জ্ঞাত থাকতাম, একটু হলেও আমরা এই বিষয়ে আমাদের জ্ঞান থাকতো। কিন্তু আসলে দুঃখজনক হলেও সত্য, আমাদের মাঝে প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে ইংরেজি সাল। আর এই ইংরেজি সালটা কোথা থেকে এসেছে এটাও মনে হয় আমরা অনেকে জানি না। সম্মানিত উপস্থিতি, ইংরেজি সালটা এসেছে যীশু খ্রিস্টের শাসন আমল থেকে, যিনি এটাকে পঞ্জিকা হিসেবে গণনা করতেন তার রবের ইবাদত করার জন্য, আর সেখান থেকে এটা প্রসিদ্ধি লাভ করে, তারপরে এটা আমাদের মাঝে প্রচলন ঘটে যায়। আর আমরা বাঙালি হিসেবে বাংলা বছরটাকেও সঠিকভাবে জানি না, এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। তবে যাই হোক, আমরা যে বিষয়টার উপরে আমরা জানি না কেন, যেটার উপরে জ্ঞান রাখি না কেন, আমাদের এই মাসটি এখন গুরুত্বপূর্ণ, এই বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে এবং আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতে, ইন্না ইদ্দাতাশ শুহরি ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন ইসনা আশারা 12টি মাস।
এই 12টি মাস শুধুমাত্র আমাদের মাস থেকে গণনা হিসেবে শুরু হয়েছে তা নয়। এটা কখন থেকে শুরু হয়ে গেছে? ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তখন থেকে এর গণনা শুরু হয়ে গেছে, তখন থেকে এর লিপিবদ্ধতা শুরু হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ভূখণ্ডের মধ্যে যখন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকে এই 12টি মাসের গণনা তিনি দিয়ে দিয়েছেন। তাই তো তিনি বলছেন ইন্না ইদ্দাতাশ শুহরি ইনদাল্লাহি ইসনা আশারা, তোমাদের ভিতরে 12টি মাস, যেটা হচ্ছে আসমান এবং জমিনের সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটি বছরের গণনায় 12টি মাসকে গণনা করে দিলেন। আর এর মধ্যে হচ্ছে মিনহা আরবাআতুন হুরুমুন, এর মধ্যে হচ্ছে 4টি মাস হারাম। সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এর মধ্যে হচ্ছে 4টি মাস হারাম। 4টি মাসের কি? এক নাম্বার হচ্ছে জিলকদ, আর 2 নাম্বার হচ্ছে জুলহিজ্জা, আর এরপর হচ্ছে মুহররম। পরপর 3টি মাস হচ্ছে টানা এটা হারাম। আর এটা হারামের কিছু বৈশিষ্ট্য রয়েছে। পরপর 3টা মাস হারাম হবার পরে আল্লাহ রাব্বুল আলামিন 4র্থ মাস হিসেবে গণনা করেছেন, সেটা হচ্ছে রমজান মাসের পূর্ব মাস, সেটা হচ্ছে রজব মাস। তাহলে 1 নাম্বার হচ্ছে জিলকদ, 2 নাম্বার জিলহজ, 3 নাম্বার মুহররম, আর 4 নাম্বার হচ্ছে রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। তবে হারাম করার কিছু নির্দেশনা রয়েছে, কিছু কারণ রয়েছে। সম্মানিত উপস্থিতি, আসলে এই মাসগুলোকে হারাম করা হলো কেন? যখন ইসলাম আমাদের মাঝে প্রসিদ্ধ লাভ করলো, যখন ইসলাম আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি প্রেরণ করলেন, এই পৃথিবীর বুকে যখন কোরআনকে নাজিল করা হলো, তখন ইহুদিরা এই কোরআনকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে তারা উঠে পড়ে লেগেছে। সঙ্গে সঙ্গে অনেক সময়, বিভিন্ন সময় ইসলামকে ধ্বংস করার জন্য কাফির মুশরিকদের সঙ্গে অনেক সময় যুদ্ধ ঘোষণা হয়েছে। আর এই যুদ্ধ ঘোষণা করার সময় সারা বছরের মধ্যে কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন, যাতে করে মানুষরা কিছু সময় বিশ্রাম থাকে। অর্থাৎ নির্দেশিত মানুষের সাথে পরামর্শ করে অমুক দিনে, সামনে অমুক দিনে তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা হবে, এরকম কোনো নির্দিষ্ট দিন ঘোষণা করে এই 4টি মাসের মধ্যে যুদ্ধ ঘোষণা করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাস আমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছেন যে 4টি মাসের মধ্যে আমাদের পরামর্শ করে, একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বিতা করে আমাদেরকে যুদ্ধ ঘোষণা করা, বিদ্রোহ করা, এটা হারাম। তাই মানুষ, মুসলমান জাতি, তারা যাতে কিছু সময় সুস্থি থাকে, কিছু সময় বিশ্রামে থাকে, এই কথা চিন্তা ভাবনা করে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসকে হারাম হিসেবে গণনা করলেন। সম্মানিত উপস্থিতি, এর সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস যুক্ত করে দিয়েছেন। তার মধ্যে হলো মুসলমানদের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো, সেটা হচ্ছে হজ। আর এই হজ যখন পালন করা হয়, যখন মুসলিমের ওপরে, তখন যাতে কোনো নির্যাতন না হয়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাকে মাহরুম হিসেবে, হারাম হিসেবে তিনি ঘোষণা করলেন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে হজ হচ্ছে জিলহজ মাসে, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে যায়। বছরের শেষের গণনায় এসে জিলহজ মাসের 1 তারিখ থেকে হজ শুরু হয়ে যায়। এটা চলে কুরবানির দিন পর্যন্ত, অর্থাৎ ইয়াউমুন নাহার পর্যন্ত। আর এই ইয়াউমুন নাহারের পূর্বের 1 মাসও যাতে তারা, মুসলমানরা, তারা যাতে স্বস্তিতে থাকে, তারা যাতে ভালো থাকে, তাদের উপরে কোনো যাতে নির্যাতন না হয়, কিংবা তাদের উপরে যাতে কোনো আক্রমণের চিন্তাভাবনা না থাকে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের একটা মাসকে হারাম হিসেবে গণনা করলেন। সম্মানিত উপস্থিতি, হজ পালন করার সঙ্গে সঙ্গে পরবর্তী আরও একটি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে তারা শান্তিতে থাকে, বিশ্রাম একটু থাকে, হজের ভিতরে যে কড়া একটা পরিশ্রম চলে, এই পরিশ্রম থেকে তারা যাতে স্বস্তি মিলে, যার কারণে এই পরের একটি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম হিসেবে গণনা করলেন। তাহলে পরপর 3টি মাস, পরপর 3টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করলেন। সেটা হচ্ছে হজের পূর্ব 1 মাস, হজের মাস এবং হজের পরের 1 মাস। এই 3টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হারাম ঘোষণা করলেন। আর রমজানের পূর্বে যাতে করে মানুষ একটু নিজেদেরকে আরামায়েশের মাধ্যমে স্বাচ্ছন্দ্যে তারা জীবনযাপন করতে পারে এবং রমজানের প্রস্তুতি তারা গ্রহণ করতে পারে, যার কারণে রমজানের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসটিকে তিনি হারাম ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে 12টি মাসের 4টি মাস মাহরুম, 12টি মাসের 4টি মাস হুরুম, এই হারাম 4টি মাস সম্পর্কে আমরা অবগত হলাম। এবং কেন, কি কারণে এই মাসগুলোকে হারাম করা হয়েছে আমরা
একটুকু হলেও আশা করি আমরা বুঝতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, এই হারাম মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরও বলছেন সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতের শেষের দিকে তিনি বলছেন যালিকা দীনুল কাইয়্যিমা, আর এই দিনটিতে কি করা হবে, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাহুম, তোমরা মানুষের উপরেও জুলুম করো না, ফিহিন্না আনফুসাহুম, তোমরা নিজেদের উপরেও জুলুম করিও না। তাহলে হারাম শুধুমাত্র এই মাসটিকে করা হলো, তার মানে এটাই নয় যে হজ পালনের জন্যই পূর্বের মাসটিকে হারাম করা হয়েছে, হজ পালনের পরে স্বস্তি মিলানোর জন্য সেই মাসটিকে হারাম করা হয়েছে, রমজানের পূর্বে প্রস্তুতি হিসেবে সেই মাসটিকে হারাম করা হয়েছে, এটুকু নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমরা নিজের উপরেও এই মাসটি করে জুলুম করো না এবং অন্যদের উপরেও তোমরা এই হারাম মাসগুলোতে তোমরা জুলুম করিও না। নিজের উপরে জুলুম কেমন? আপনি মিথ্যা কথা বলছেন, আপনার এই হারাম মাসে মিথ্যা কথা বলার কারণে আপনার পাপের খাতাটা সেটা বৃদ্ধি হচ্ছে, মানে লিমিটটা ছেড়ে যাচ্ছে অন্য অন্য মাসের থেকে, অর্থাৎ পাপটা বৃদ্ধি করে লেখা হচ্ছে। এটা হারাম মাস, আপনি স্মরণ নেই, আপনি বেশি বেশি করে পাপ করছেন, আপনি মিথ্যা কথা বলছেন, অযথায় গালমন্দ করছেন, জেনা ব্যভিচার করছেন, লুটপাট রাহাজানি ছিনতাই করছেন, সুদ গ্রহণ করছেন, ঘুষ গ্রহণ করছেন, মানুষের কাছে অন্যায় করে মেরে খাচ্ছেন, সমস্ত বিষয়গুলোকে আপনার নিজের উপরে এটাকে জুলুম তৈরি করিয়েন না। তাহলে ফিহিন্না আনফুসাহুম, তোমরা নিজেদের উপরে জুলুম করিও না। নিজেদের উপরে জুলুম বলতে আমরা বুঝি আমাদের পাপাচার কাজগুলো, আমরা যত বেশি বেশি করে পাপাচার কাজ করব তত বেশি বেশি করে আমাদের পাপ লেখা হবে, কেননা আমরা ভুলে গেছি যে এটা হারাম মাস। এই হারাম মাসে আমাদের এই হারাম কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকা উচিত, আমাদেরকে চেষ্টা